মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দা, তোমার জবান দিয়ে যা বের হয় আমি আল্লাহর চৌকান্না চতুর ফেরেশতাদের মধ্যে কয়েকজন লাগায় দিছি। তুমি কখন কি বলো আর না বলো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে, সব কিছু জমা করা হচ্ছে। একদিন রেকর্ড ছেড়ে দেওয়া হবে, তখন নিজের ডান নিজে শুনা আফসোস করতে থাকবা। ঠিক কেনা জোরে বলেন তো দেখি, আমরা এখানে বসলে রেকর্ড করি? আমরা এখানে কথা বলা শুরু করলে কি রেকর্ড লাগায় রাখি নাকি? না, কি বলি শেষ। যেমন আমার বয়ান মাঝে মধ্যে রেকর্ড হয়, তো মাঝে মধ্যে আমি যখন নিজেরটা নিজে দেখি তখন আমি বললি হায় হায় এটা কি কইলাম। কথা বলেন ঠিক না? এটা এখানে না বললেও পারতাম। তো আমার কথা হলো, সামান্য আধা ঘন্টা যদি রেকর্ড হইলে ভুল ধরা পড়ে, জীবনকে জীবন কথা বলছি, রেকর্ড করছি না, কিন্তু একজনের কাছে রেকর্ড হচ্ছে। তিনি কে? রাসূল বললেন, দুইটা ওয়াদা আমার সঙ্গে করো। যদি দুইটা দায়িত্ব ওয়াদা আমার সঙ্গে করতে পারো, তোমাকে জান্নাতে প্রবেশ করাইবার দায়িত্ব হইল আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুই ওয়াদা করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার জবানের হেফাজত করবা আর লজ্জাস্থানের হেফাজত করবা। দুই জিনিসের যদি হেফাজত করবার পারো, আমি রাসূল নিজ দায়িত্ব তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। জবানের হেফাজত করলে, লজ্জাস্থানের হেফাজত করলে, রাসূলের দায়িত্ব জান্নাতে পৌঁছানো। সুবহানাল্লাহ জোরে কও। বুখারী শরীফের 6478 নম্বর হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে, বান্দারা, বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন আছে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তুষ্টির কারণে বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। এমন রাজি খুশি হয়, বান্দা এটাকে নরমাল মনে করে। বুখারীতে লেখা, বান্দা এটার পরিণাম সম্পর্কে জানে না। কি বলল? আমার রাসূল ডেকে ডেকে বলে, উম্মতরা শোনো, এটার পরিমাণ হলো, এটার পরিণাম হলো আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কথা বলে। আল্লাহ যেটা পছন্দ করে না এমন কথা বলে ফেলে, আর বান্দা ধারণা করে নরমাল ব্যাপার বলেছে, পরিণাম সম্পর্কে ধারণা নাই। আমার রাসূল বলেন, উম্মতেরা রে, এই পরিণাম হলো আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে কথায়ও জাহান্নামে নিতে পারে, কথায়ও জান্নাতে নিতে পারে। হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা জানোনি কোন কাজে মানুষদেরকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? একটা হইল জবানের কারণে, আরেকটা হইল লজ্জাস্থানের কারণে। আল্লাহর নবী বলেন, লজ্জাস্থানের কারণে এবং জবানের অপব্যবহারের কারণে, এই দুইটা কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ জোরে কও। বেশি কথা, বিনা প্রয়োজনে কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা, এগুলোর কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, প্রয়োজনের কথা তো মানুষ বলবে, কিন্তু আমাদের ডায়েরিতে লেখা অপ্রয়োজনীয় কথা বেশি, প্রয়োজনীয় কথা একেবারে কম। আমার ভাই, এই জন্য যথাসাধ্য আমরা চেষ্টা করব যতটুকু চুপ থাকা যায়। এ সম্পর্কে তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়।
যে চুপ থাকে সে মুক্তি পায়। কিসের থেকে মুক্তি পায়? জাহান্নাম থেকে মুক্তি পায়। কিসের থেকে মুক্তি পায়? দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্তি পায়। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বলতো ইয়া রাসূলুল্লাহ মান নাজা। উকবা ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নাজাত মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় পাওয়া যায়? রাসূল তখন বললেন, ক্বাল আমলিক আলাইকা লিসানাক। রাসূল তখন বলছেন, হে উকবা ইবনে আমির, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো, তুমি জিহ্বার হেফাজত করো। যদি তুমি তোমার জিহ্বার কন্ট্রোল করতে পারো, যদি তুমি তোমার জবানের হেফাজত করতে পারো, এর মধ্যে তোমার দুনিয়া এবং আখিরাতের মুক্তির ফয়সালা রয়েছে। আমার ভাই, আমার আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, শোনো, কথা বললে ভালো কথা বলো, কথা বললে দামি কথা বলো, কথা বললে বেদরকারি শুধু শুধু কথা বলো না। এ সম্পর্কে আমার আল্লাহ সূরা ইসরার 53 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। ওগো নবীজি, আমার বান্দাদেরকে বলে দেন, বান্দাদের যদি কথা বলাই লাগে তারা যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে। আমার বান্দারা যেন দামি কথা বলে, জবানের যাতে হেফাজত করে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দারা কথা বললে দামি কথা বলো, বেদামি কথা তোমার জবান থেকে যেন বের না হয়। একটা হাদিস থেকে আমরা যদি শুনি তাহলে আমাদের ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। মানে অপ্রয়োজনীয় কথা যে কতটা জঘন্য। আমাদের 360টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলায় জিহ্বাকে টার্গেট করে কয়, হে জিহ্বা, তুমি অপ্রয়োজনীয় কথা বইলো না, তোমার কথার কারণে আমরা জাহান্নামে যেতে হবে। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলায় জিহ্বাকে সম্বোধন করে নসিহত করে কয়, হে জবান, অপ্রয়োজনীয় কথা বলো না, তোমার অপ্রয়োজনীয় কথার কারণে আমরা জাহান্নামী হতে হবে। এ সম্পর্কে তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইজা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লাহা। যখন প্রতিদিন সকালবেলা হয় তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, আরে জিহ্বা, অপ্রয়োজনীয় কথা বলো না। এইভাবে যদি অপ্রয়োজনীয় কথা বলো, তুমি আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিবা, তুমিও জাহান্নামে জ্বলা লাগবে, সাথে সাথে আমাদেরকেও জাহান্নামে জ্বলতে হবে। আমার ভাই, বয়ানের শুরু অংশ বুঝে থাকলে বলেন, আমরা কি কথা বলাটাকে বড় গুনাহ মনে করি নাকি হালকা মনে করি? হালকা মনে করি। আমরা কথা বলাটাকে, অপ্রয়োজনীয় কথা বলাটাকে কোনো গুনাহ মনে করি না। আমরা জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ধোঁকাবাজি, সুদ, খুন খারাপি, এমনইভাবে কারো হক মারা, এগুলাকে শুধুই গুনাহ মনে করি। হ্যাঁ, এগুলো যেমন গুনাহ, অপ্রয়োজনীয় কথা জবানও আমি আপনাকে ওগুলার মতো জাহান্নামে নিয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে কও? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতেরা, ইসলামের কিছু সৌন্দর্য আছে। এর মধ্যে সৌন্দর্য হলো বান্দারা অপ্রয়োজনীয় কাজ, অনর্থক কাজ কর্ম থেকে নিজেকে বাঁচায়া রাখবে। প্রয়োজনে হইলে তা তো করবে, কিন্তু ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কাজ থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সেভ করবে। একটু খেয়াল করে দেখেন তো দেখি, এক জায়গার মধ্যে কথা বললে আমাদের কি হয় দেখবেন। আপনি যদি কথা না বলে অভ্যস্ত হন, এই দিক দিয়ে একজনে কয়, এই দিক দিয়ে আরেকজনে বলে, আপনি কতক্ষণ এইদিকে তাকায় থাকুন লাগে, হেরে কথা বলার চান্স দেয় না,
হে হের কথা বলার চান্স দেয় না। মনে হয় যেন খুব দামি কথা, আসলে দোনোজনে কথা বলতে যে পুরাই বেদামি কথা। আমাদের দেশে বেশিরভাগ আলোচনা হয় রাজনীতি নিয়ে, ঠিক কিনা যেরকম, অথচ আমি আপনার যে রাজনীতির কথা বলতেছি, যারা দেশ চালায় আপনার এই কথায় ওনাদের কিছু যায় আসে না। আপনি যে বলতেছেন দক্ষিণ মহাসাগরে বৈশা, এটা গোড়ার লোকেরা জানে, বলেন না এটা গোড়ার লোকেরা জানে, অথবা এটা কি কোনো মিডিয়া এসে রেকর্ড করতেছে, এটা জাতীয় পত্রিকা প্রচার হবে অথবা টিভিতে প্রচার হবে, বলে না। তাহলে কি বলে বলতেছি ভালো লাগতেছে, বলতেছি ভালো লাগতেছে। আমাদের দ্বারা এগুলো হয়, যে বুঝে সেও কথা বলে, যে বুঝে না সেও কথা বলে। আল্লাহর নবী বলেন সাহাবীরা, প্রত্যেকের একটা সৌন্দর্য আছে। আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য হলো মুসলমানরা কখনো অনর্থক কাজ, অনর্থক কথা বলতে পারে না, ঠিক করে যেরকম ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ এবং অনর্থক কথা কোনো মোমেন বলতে পারে না। কেননা অনর্থক কাজ, অনর্থক কর্ম আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী মারা গেছে, তো মারা যাওয়ার পরে আরেক সাহাবী ওই সাহাবীর দিকে তাকায় কয়, দুনিয়াতে চলে গেছে, দুনিয়া থেকে চলে যাচ্ছ দেখে কি হলো, তুমি টেনশন করো না, তুমি জান্নাতি। এক সাহাবী লাশের লগে কথা কয়। আল্লাহর নবী কয়, তুমি কেমনে বুঝলাম উনি জান্নাতি? রসুল ভুল ধরায় দেয় ওই সাহাবীরে, তুমি বলছো তুমি মরছো দেখে কি হয়েছে, তুমি জান্নাতি। রসুল তাৎক্ষণিক তাকে বলছে, উনি জান্নাতি, তুমি জানলা কেমনে? শোনো, এমনও তো হতে পারে সে দুনিয়াতে অনর্থক কথাবার্তা বলেছে। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি চলি, আপনার সঙ্গে আমি নামাজ পড়ি, আপনার সঙ্গে আমি রোজা রাখি, আপনার সঙ্গে আমি দুনিয়ার কাজকর্ম সব করি, কোন জিনিসটা সম্পর্কে আপনি আশঙ্কা করেন যে আমলটা আমি ছেড়ে দিলে আমি বিপদ থেকে বেঁচে যাব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হ্যাঁ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, আমি ভয় করতেছি তোমার জবান নেয়া। আমি তাকায়া দেখে নামাজ পড়ো ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, দান সদকা করো ঠিক আছে, কিন্তু তোমার জবান সম্পর্কে আমি জানি না। তোমার জবান যদি উল্টপালট কথা বলে, আল্লাহর সন্তুষ্টের বাহিরে কথা বলে, এই জবানে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। রসুল সাহাবীকে নসিহত করে, তোমার আমলে আমি কোনো ত্রুটি দেখছি না, কিন্তু জবানের খবর তো আমি জানি না। যদি জবানের অপব্যবহার হয়, তাহলে এই জবানের অপব্যবহারে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমার ভাই, আমার বন্ধু, বললে লম্বা সময় বলা যায়। যেই কথাগুলো বললাম কোরআন থেকে, যেই কথাগুলো বলেছি হাদিস থেকে, কোরআন এবং হাদিস দ্বারা, এই হাদিসগুলো দ্বারা আপনি কি বুঝলেন? অতিরিক্ত কথা বলা যাবে? একটু জোরে কর না, অতিরিক্ত কথা বলা। এক কিতাব আছে, কিতাবের নাম তালিমুল মুতাআল্লিম। ওই কিতাবে লেখা, আন-নুতকু যাইনুন ওয়া সুকুতু সালামাতুন ফাইদা নাতাকাতা ফালা তাকুম মিকসারা। বলে আন-নুতকু যাইনুন, কথা বলা হলো মুখের সৌন্দর্য, ওয়া সুকুতু সালামাতুন, চুপ থাকাটা হলো নিরাপত্তা। তবে হ্যাঁ, যদি কথা বলো, ফাইদা নাতাকাতা ফালা তাকুম মিকসারা, যখন তুমি কথা বলবা বাচাল হইও না। বাচাল কাকে বলে? যারা অতিরিক্ত কথা বলে, এদেরকে বাচাল বলে। কিতাবের মধ্যে লেখা, খবরদার কথা বললে বাচাল হইও না। আমাদের সকলের ভিতরে, আমি শুদ্ধা, সবার ভিতরে বাচালতার গুণ আছে নাকি নাই? এগুলা থেকে এড়িয়ে চলতে হবে, এগুলা থেকে নিজেকে সেভ করতে হবে। রব্বে কাবা আমাদের প্রত্যেককে যা বললাম তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।